আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, স্তব, স্তুতি, আরাধনা, আর্চনা, বন্দনা, উপাসনা সবকিছু সেই আল্লাহর, যে আল্লাহ আমার ও আপনার আল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যিনি হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, দৌলতের মালিক, সবকিছু মালিক আল্লাহ। যে আল্লাহ আমার চোখ দিয়েছেন দেখার জন্য, জিভ দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য, কথা বলার জন্য। আমার চাইতে একটা গরুর জিভ, মোষের জিভ, ভেড়ার জিভ, ব্যাঙের জিভ মানুষের থেকে লম্বা, কিন্তু কথা বলতে পারে না। একটা গরুকে কোনটা টক, কোনটা ঝাল, কোনটা তেতো সব বেটা খায়, ওর কোনো স্বাদ নাই। খোদার কসম, আমার এবং আপনার জিভে আল্লাহ কয়েক হাজার স্বাদ দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই স্বাদ আছে, তাই তরকারিতে লবণ হলেও বলে দিই, লবণটা কম হলেও বলে দিই। একটা বাগানে যদি 30 রকম গাছ থাকে, 30 রকমের ফল, সেই ফলটা খান, সব ফলের আলাদা আলাদা স্বাদ। একই জমি চাষ করুন, আমরাও চাষির ছেলে। একটা যদি একটা লঙ্কার গাছ লাগান, একটা টমেটো লাগান, একটা বেগুন লাগান, আলু লাগান, পটল লাগান, যত রকমের সবজি আছে লাগাবেন, দেখবেন একই মালিক, একই পানি, একই স্বাদ, সব দিচ্ছেন। প্রত্যেকটা স্বাদ আমার আল্লাহ আলাদা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেহের ভিতরে যতগুলি হাড় হাড্ডি আছে, যতগুলি জোড় আছে, যতগুলি শিরা উপশিরা আছে, আর যতগুলি ধমনী আছে, এ সব কিছু মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে, তোমাকে হাজারো নিয়ামত দান করেছি। চোখ দিয়েছি দেখার জন্য, কানের ভিতরে এমন একটা মেশিন দিয়েছি যা শ্রবণ করার জন্য মায়ের ডাকটা আলাদা বলে দেয়। আমার বিবি যদি আড়াল থেকে ডাক দেয় তা আলাদা বলে দেয়। আমার বাচ্চা যদি ডাক দেয় তো বলে দেয়। ছাগলের ডাক, কুকুরের ডাক, মানুষের ডাক, ভেড়ার ডাক, সব ডাকগুলো, সব আওয়াজগুলো এই মেশিনের সব আলাদা আলাদা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দা, তোমার জিভ দিয়েছি কথা বলার জন্য, স্বাদ গ্রহণ করার জন্য, জি আহা, চোখ দিয়েছি দেখার জন্য, কুলুপ দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, জ্ঞান গরিমা দিয়েছি, বোঝার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা পাক কোনটা না পাক, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা ভালো আর কোনটা মন্দ, এই বিবেক দিয়েছি বিচার করার জন্য। সেদিন আল্লাহ বলছে, বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন করে আমার সঙ্গে কুফরি করো, কেমন করে আমার সঙ্গে গাদ্দারি করো, কেমন করে আমার সঙ্গে প্রতারণা করো, কেমন করে আমার সঙ্গে ধোঁকাবাজি করো বলো। কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলে, কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অস্তিত্ববিহীন থেকে আমি আল্লাহ তোমাকে মাস্টার বানিয়ে দিয়েছি, ডাক্তার বানিয়ে দিয়েছি, তোমাকে প্রফেসর বানিয়ে দিয়েছি, বিজ্ঞানী বানিয়ে দিয়েছি, মেম্বার করেছি, প্রধান করেছি, এমএলএ করেছি, প্রাইম মিনিস্টার করেছি, রাষ্ট্রপতির চেয়ারে তোমাকে বসিয়ে দিয়েছি, আমার মতো হতভাগা গোলাম মস্তকে একটা বক্তার চেয়ারে বসিয়ে দিয়েছি। সব আল্লাহর দান। জোরে বলে আলহামদুলিল্লাহ। যেটা কেউ জানে না সেটা জানে আমার আল্লাহ, যেটা কেউ দেখতে পায় না সেটা দেখেন আমার আল্লাহ, যেটা কেউ শুনতে পায় না সেটা শুনেন আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা জীবন ভাইরা, আমার আল্লাহ বলছে, কুনতুম আমওয়াতান, তুমি মৃত, ফাআহইয়াকুম, আমি তোমার হায়াত দিয়েছি। হায়াত কেউ দেয়? বাপ তার সন্তানকে হায়াত দিতে পারে না, মা তার কলিজার টুকরা সন্তানকে হায়াত দিতে পারে না, কলিজার টুকরা সন্তান তার মাকে হায়াত বাড়াতে পারে না, সন্তান ডাক্তার তার ছেলেকে, তার বাপকে, তার ভাইকে, কাউকে হায়াত বাড়াতে পারে না।
সে ডাক্তার নিজেও কোনোদিন নিজের একটা সেকেন্ড হায়াত বাড়াতে পারে না। জি, হায়াত দেয় কে? আল্লাহ। ফাআহইয়াকুম, এই ভাষা কার? আল্লাহ। আমার আল্লাহ বলছেন ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউকে রেখে দেন কেউ মারতে পারে না, পারে? আর আল্লাহ যদি মেরে দেন তার বাপেরও তাকত নেই তাকে বাঁচানো। হযরত নূহ আলাইহিস সালামের কথা একটু মনে পড়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় জি একটা বিশাল বন্যা হয়েছিল। নূহ একজন নবী। এ বাবাজিরা, নূহ আলাইহিস সালাম যে বিখ্যাত নবী, তার জামানায় একটা বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল। বন্যা আসবে এ মেসেজ নবীকে আল্লাহ দিয়েছেন, কারণ অনেক লম্বা, কারণ একটু ধার ইশারা দিচ্ছে। সব মানুষ বেঈমান। আল্লাহ বলছে নবী একটা নৌকা তৈরি করো, আমি সব দুনিয়ার হাল খাতা করব। জি, নৌকা তৈরি করো, আমি হাল খাতা করে দিব, যারা বেঈমান সব শেষ করে দেব। জি, আল্লাহ নবী তাই করলেন। বিদ্রুপরা বিদ্রুপ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। আল্লাহ, শুকনো মাঠ, মরুভূমি, কোথায় পানি, কোথায় বন্যা। ওরা ঠাট্টা কি করে অনেক কাঁদলো, আমি ও দিয়ে যাবো না। ছোট্ট একটু কোটেশন দিচ্ছে। যারা ইমানদার তাদেরকে বললেন নবী, এই শোনো, যখন বন্যা আসবে তোমাদেরকে একটা হাত দেব, ডাক দেব, একটা মেসেজ দেব, একটা আওয়াজ করব, তাড়াতাড়ি করে সব নৌকায় উঠবে। একটা বুড়ি মেয়ে ছিল, বলছে নবী গো, আমার তোর বেটা বিটি নেই, স্বামী নেই, বোধ নেই, কেউ নেই, আমার তো দূরে বাড়ি, বাপ আমাকে ডেকে দিল। নবীজি বললেন ইনশাআল্লাহ তোমাকে ডেকে দেব। ইনশাআল্লাহ বলেছে ডেকে দিবে। জি, এবার বন্যা এসে গেল। নবীর ছেলে বেঈমান, দুই একটা নবীর স্ত্রী বেঈমান, জাহান্নামী, আবার কয়েকটা জাহান্নামী স্বামী, তাদের স্ত্রীগুলো জান্নাতি। আছে না নাই? একজন হাজী, তার ছেলে হয় পাজি, হতে পারে, আল্লাহ হেদায়েত দে। নূহ নবীর ছেলে কেরান বলছে, বাপ মানুষকে এত ধোঁকা দিচ্ছ কেন? যেমন করলি তেমনি চলি, অত ধোঁকা দেওয়া ঠিক না। এই শুকনো ডাঙা, কোথায় বন্যা, মানুষকে ধোঁকা দেওয়ার ভয় দেখে লাভ না। এখনকার কিছু ছেলে বলে, বন্ধু সাহেব এটা বিজ্ঞানের যুগ, এটা বিজ্ঞানের যুগ, দর্শনের যুগ, আমরা সব কথা বিনা তর্কে মানতে পারি না। কোন একটা জায়গাতে একদিন আমার জলসায় বলছে, হুজুর আমরা জান্নাত আর জাহান্নাম চোখে দেখবো, মোবাইলে লোড করবো, সব তো দেখতে পাচ্ছি, তো জান্নাত জাহান্নামটা দেখা। আমি বললাম, বাপ এত বড় হিম্মত, যিনি সভাপতি তিনি আমার ওস্তাদ। আজ থেকে 15 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। তিনি বসে আছেন, আমি কসম কাটলাম, খোদার কসম, যে এই প্রশ্নটা করেছ তাকে আমি জান্নাত আর জাহান্নাম দেখাবো, মাত্র 5 মিনিট সময় দিব। দেখতে চাও? একবার তাম করে লাফিয়ে বলছে, হ্যাঁ ইনশাআল্লাহ দেখবো। তুমি কাছে আসার পরে বাপ কি করো, তার চুল কাটা দেখছি, তেরে নাম চুল কাটা আছে, দেখেন না তেরে নাম চুল কাটা। আমরা যখন ছোটবেলায় কেউ কারো ঘর ঢুকলে তার মাথা অর্ধেক না করতো, অর্ধেক চুল দেখতো, তারা শাস্তি দেখলে এরকম বলতো। এখনকার ছেলেরা কি সাইজ করছে আল্লাহ জানে, আল্লাহ মাফ করুন। ওই অবস্থায় সে যদি কবরে যায়, পেয়াদানি খাবে, পেয়াদানি। আসলো, আসার কি করো বাপ? আমি পড়াশোনা করি। কোথায়? তো বর্ধমান ইউনিভার্সিটি। তো খুব ভালো হলো, এটা শিক্ষিত ছেলেকে জান্নাত দেখাবো। বাপ তুমি রেডি হও, মাত্র 5 মিনিট সময় দিবে। হুজুর 5 মিনিট কেন, আরো বেশি নেন না, তাও দেখবো। ঠিক আছে, আমরাই ভাই এত জ্ঞান জানে, আল্লাহ দেখা করবেন না। পাশাপাশি পুকুর আছে, কি পুকুর? পাশাপাশি পুকুর আছে, আশেপাশে হ্যাঁ হুজুর আছে। এতটা পানিতে এই ছেলেটাকে নিয়ে যাও,
দুটো নওজোয়ান ছেলে, এই ছেলেকে এতটা পানি এক গলা পানিতে নিয়ে গিয়ে চেপে ধরো আল্লাহর নাম করে। আল্লাহ তুমি জান্নাতটা জাহান্নামটা তোমার এই বান্দাকে দেখাও, মাত্র 5 মিনিট চেপে ধরো। বলছো হুজুর তাহলে তো মরে যাবো। ও হুঁশ ফিরেছে, তবেই তো বুঝবে। जैसा करना वैसा भरना, जैसा करना वैसा भरना, चाहे तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, चाहे तो मर के देख। দুনিয়াতে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, তাই বাহাদুরি কথা বলার তাকত দিয়েছেন, তাই বাহাদুরি। কত মানুষকে বাহাদুরি দেখলাম, আবার 1 সেকেন্ডের জন্য হয়ে গেল, খেল খতম। কি হয় না গেল তো? আমরা বলি স্ট্রোক হলো নাকি, লোকটার হার্ট অ্যাটাক হলো নাকি? জি, কোন একটা দিনে আমার গ্রামে জলসা ছিল, আমি 9টা পর্যন্ত বক্তৃতা করলাম। আমার পরে একজন বেলডাঙ্গা জলিলা মাদ্রাসার মুহাদ্দিস জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, তিনি একজন বিখ্যাত মুবাল্লিগ, সেই সঙ্গে মুহাদ্দিস, তাকে বক্তৃতা করতে দিলাম। দেওয়ার পরে উনি বক্তৃতা করার 13 মিনিট পরে একদিন করে চেয়ারে হেলান দিলেন, জিভটা বেরিয়ে গেল। পাশে সভাপতি সাহেব বুঝতে পারলেন না, চলে গেল। আমরা তাড়াহুড়ো করে ডাক্তারে নিয়ে গেলাম, জলসা বন্ধ হয়ে গেল। ডাক্তারখানায় নিয়ে গেলাম, হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে কত কি দেখার পর এনারা বললেন, ডাক্তাররা বললেন আপনার মৌলানা চেয়ারেই মারা গেছে। হে হতভাগা মুসলমান, আমি যেটা বলতে চাইছি, আমার আল্লাহ বলেন ফাহইয়াকুম, আমি তোমাকে হায়াত দিয়েছি, হায়াত কেউ তোমাকে দেয়নি, হায়াত আমি দিয়েছি। যাকে আল্লাহ হায়াত দিলেন কেউ মারতে পারবে না, আর যাকে মেরে দিলেন তার বাপেরও তাকত নাই, তার ওষুধ দিতে। জি, হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, বাপ ওদের সঙ্গে পাল্লা দিস না বাপ। ছেলেটা আমার বাপকে নসিহত করছে, বাপ তুমি আর মানুষকে ধোঁকা দিও। আমার বাবা যখন ভাইরা, বন্যা শুরু হয়ে গেল, শর্টে বলছে, বন্যা শুরু হয়ে গেল। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম ঘোষণা করলেন, এই তোমরা তাড়াতাড়ি চলো, নৌকায় সওয়ারি হও। নৌকায় উঠলে নৌকা আস্তে আস্তে সব খুব 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 করা হয়েছিল, জীবজন্তু সবগুলো আস্তে আস্তে তোলা হয়েছিল। সেই জামানায় যা ছিল সবকে উঠানোর পরে এইবার পানি বাড়ে নৌকা ভাসে, পানি বাড়ে নৌকা ভাসে, ভাসতে 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 জি পুরো পাহাড় ডুবে গেল। নূহ আলাইহিস সালাম ছেলে কেনান এতক্ষণ বাপকে বলছে, বাপ তুমি আর মানুষের সঙ্গে ধোঁকাবাজি করো না। কেনান বলছে, আল্লাহ এইবার তো মরণ হইল রে, পানি তো বেড়েই গেল, গলা পর্যন্ত এত ঠান্ডা বরফ, ওটাই তো গজব। যখন হাবুডুবু খাবে, চাপা বাঁচাও। নবী হলেও তো বাপ বটে, সন্তানের কষ্ট বাপ সহ্য করতে পারে না। বাপে চেষ্টা করছে নৌকায় তোলা, আল্লাহ হে নবী সাবধান, লাইসা বিআহলি, যাকে আদমে গ্রেফতার করেছে, গজবে গ্রেফতার করে নিয়েছে, তাকে বাঁচানোর চেষ্টা করো না। লাইসা বিআহলি, ও তোমার আহাল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আযাব আসার আগে তওবা করো। তওবা দরজা এখনো খোলা। রাতের অন্ধকারে গুনাহ হয়েছে, তওবা করো। বহুত গুনাহ হয়েছে, বহুত গুনাহ হয়েছে। বুখারী শরীফের হাদিসের টিকাত একটা ঘটনা এসেছে, একজন 100টা খুন করেছেন, 100টা খুন। ওটা বললাম 100টা খুন। 99টা খুন করার পরে তার চেতনা হলো, আল্লাহ এত খুন করে ফেললাম। তার স্ত্রী বলছে, গো তুমি খুন করতে করতে এতটা খুন করলে, যাও তুমি তো তওবা করেছো। ও চাপড়া খোঁজবাগে গিয়ে পীর সাহেব আছেন, ওনার হাতে হাত দিয়ে তুমি তওবা করে এসো। জি, ওরা ওয়াক ধরে যাবো না রে, এখানে বড় আন্দোলনে যাবো। কাছাকাছি গিয়েছেন, যার কাছে গিয়েছেন, জি, নিমে হাকিম খাতরাই যান, নিমে মোল্লা খাতরাই ইমান।
অর্থ এলেম থাকলে বড় মুশকিল, আর অর্থ ডাক্তার হলে সে খাতরায় যান। এক মোল্লার কাছে গিয়েছে, তো লম্বা জামা, বিশাল পাণ্ডিত্যের অধিকারী, সবসময় পাগড়ি বেঁধে থাকে। তো তার কাছে যাই, লোকটা তো খুব বিশাল পণ্ডিত, বিশাল দরবেশ। তার কাছে গিয়ে বলছে, হুজুর আমার নাম অমক কসাই। তাই তাহলে তুমি সেই লোক? হ্যাঁ, আমি 99টা ফোন করেছি, আমার কি গুনাহ ক্ষমা হবে না? আমাকে তওবা করতে এসেছি, তওবা করানো। সে বলছে, রে হতভাগা, তুই একটা দুটো মানুষকে কাঁদাস নিয়ে 99টা মহিলাকে বিধবা করেছিস, তাদের সন্তানগুলোকে এতিম করেছিস, তোর দরজা বন্ধ, তুই এখান থেকে হট। এ বলছে, আল্লাহ আমার তো নিয়াত ছিল 100টা, এই মোল্লাকেই আজ কল্লা নিব। মোল্লার কল্লা নিয়ে চুলের মুঠি ধরে বলে, এই হুজুর আমার নিয়াত ছিল 100টা, আপনাকে দিয়ে 100টা পূজায়। 100টা পুজিয়ে বাড়ি চলেছে, হাতে রক্ত নেই। তার বউ বলছে, হাগু তোর হাতে রক্ত কেন? আর বলিস নি, আমার যেন গুনাহ ক্ষমাই হবে না। 51 পাপও পাপ, 52 পাপও পাপ। আমার 100 যখন নিয়ে আসছিল 100টা পুরা করে চলে আসলাম। আরে ছি 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 ছি। তার স্ত্রীটা ছিল দিননা পরিষ্কার আল্লাহওয়ালি। সে বলছে, হাই রে খোদা, তোমাকে বললাম অমুক জায়গায় যেতে গেলে না, সেখানে সেখানে নেই। আবার তারপর দিন স্ত্রী তার কানে 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 বলছে, গো স্বামী, তোমার তো মউত আছে, তুমিও তো মরবে, আমরা তো মরবো, যাও তুমি একবার তওবা করে এসো, যাও পীর সাহেবের কাছে যাও, আশাদ আলী খান সাহেবের কাছে চলে যাও। জি। তারপর দিন তার মনের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, ইনকলাব এসেছে। তারপর দিন চোখ দিয়ে পানি পড়তে 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 যাচ্ছেন খোশবাগে। যেতে মাঝ পথে গিয়ে মালাকুল মউতকে আল্লাহ বলছে, এই যা, ওর জানটা কবজ কর। মালাকুল মউত জান কবজ করলে, মউত হয়ে গেল। মউতের পরে এইবার জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা, ইল্লিনের ফেরেশতা আর সিজ্জিনের ফেরেশতা, দুই ফেরেশতা এসে হাজির, এই রূহটা নিয়ে চলে যাবে। ও বাবাজিরা, আমরা তো কেউ মরিনি, রূহটা বেরিয়ে যায়। আমি যে আয়াত শুরু করেছি, ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এটা পুরো আয়াত। আমি ওইটাই বলতে চাইছি। এই রূহটা আমি কারা কারা? ইল্লিনে ফেরেশতা বলছে আমরা একে জান্নাত দেব, আর সিজ্জিনে ফেরেশতা বলছে না, এ তওবা হয়নি, 100 খুনের আসামি, একে কারাগারে দেব। এই তোলপাড় চলছে। আল্লাহ পাক তিনি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা, দেখ দেখ দেখ, আমার একজন বান্দা গুনাহ করার পরে তওবা করতে যাচ্ছিল, তার রাস্তার মাঝখানে মওত হলো। এই অবস্থায় ইল্লিনে ফেরেশতা বলছে তাকে ইল্লিনে দেব, জান্নাতে দেব। জাহান্নামে ফেরেশতা বলছে তাকে সিজ্জিনে দেব। দুই ফেরেশতা আল্লাহর কাছে নালিশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলছে, বান্দা তোমরা যাও ওই পীর সাহেবের ওই মাদ্রাসা থেকে তার নিজের ঘর মেপে নাও, মাঝামাঝি হচ্ছে না, বাড়ির দিকে হচ্ছে না, সামনের দিকে হচ্ছে, একবার মেপে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। তাই তাকে মেপে নেওয়ার পর দেখবেন একটা কদম সামনের দিকে এগিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক কদম যখন এগিয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দা যখন আমার দিকে এক কদম এগিয়ে আছে, আমি আল্লাহ আমার রহমত তার দিকে 10 কদম এগিয়ে দিই। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যাও, আমি তার তওবা কবুল করে নিয়েছি, আমি তাকে জান্নাতে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বাচ্চারা ভাইরা, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলছে, আব্বা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু হযরত নূহ আলাইহিস সালাম ভাবছেন, হায় রে খোদা, আমার সন্তান বেঈমান হলেও তো আজকের দিনে ঈমানের জন্য একবার হাত বাড়িয়েছে, আমার কাছে একবার সাহায্য চেয়েছে, তাকে বাঁচানোর জন্য নৌকায় উঠানোর চেষ্টা করছেন। আমার আল্লাহ বলেছে, নবী না না না, তওবা করার দরজা বন্ধ। তওবা করো, এখন ও তোমার আহাল নয়, ও তোমার আহাল নয়। চলে বলুন সুবহানাল্লাহ। ডুবে গেল, বন্যা হয়ে গেল। জি, 40 দিনে চিল্লা। কত বললাম? 40 দিনে চিল্লা। আচ্ছা, চিল্লা দিনেওয়ালা কেউ আছেন এখানে? একটা হাত তুলে দেখি ইনশাল্লাহ।
আমি হাত তুলে আওয়াজ শুনে দেখি কজন দেখবেন আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এই চিল্লাই পরিবর্তন। জি, এই মাদ্রাসাতে 6 থেকে 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর এই সমস্ত ছেলেরা পড়াশোনা করে। আমার মতো দাড়ি পাতাওয়ালা আতা হিয়া তো তৈয় বাতো করে সাজবো তাই। এই মুসলমান, আজ নামাজ শিখলে লেবাস আমার থেকে বড়। আমরা পাগড়িওয়ালা বক্তা হতে পারি না। প্রায় 38 বছর জলসা করছে, পাগড়িওয়ালা বক্তা হতে পারেনি। আর 4 চাকাতে গাড়ি নিয়ে আসতে পারে, করতে করতে আসে। এই রাধানগরের মধ্যে 3 বার না 4 বার। জি, একবার গরুর গাড়িতে এসছে অনেক বহুদিন আগে, আজ থেকে প্রায় 32-33 বছর আগে মনে আছে। মাহমুদুল হাসান সাহেব ছিলেন না। জি, কথা হচ্ছে এই আজকের দিনে যে ভরমবাজি খুব বেড়েছে, খুব বেড়েছে ভরমবাজি। আমার আপন চাচাতো ভাই আলহামদুলিল্লাহ 3 চিল্লা দেয়, 1 চিল্লা দিয়েছে, 3 চিল্লা দিয়েছে। এখন দেখছি পাগড়ি ছাড়া থাকছে না। আমাদের ভাই পাগড়ি তো করছে, আর অন্যান্য সুযোগগুলো তো আদায় করে দোয়া করবো। আলহামদুলিল্লাহ দোয়া করতে 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 কোনো একদিন ঘোরা ঘটে গেল, তাহলে হইল পাগড়ির ইজ্জত থাকলো। সাবধান, ভরমবাজি থেকে বেঁচে থাকুন। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন, 40 চিল্লা নূহ আলাইহিস সালামের নৌকাটা ভেসেছিল 40 দিন। যারা বলেন সুবহানাল্লাহ। ওই নৌকা আবার পানি কমে ও কমে, পানি কমে ও নামে, এই নামতে নামতে যেদিন জায়গা পেল সেদিন ছিল 10ই মুহররম। যারা বলেন সুবহানাল্লাহ। যারা বলেন নারে তাকবীর। 40 দিনের মাঝখানে আবার ডেঙ্গা পেল, সেদিন ছিল 10ই মুহররম। ডেঙ্গা যখন পেয়েছে সব তো হালখাতা, কোনো বন্ধু নাই। যারা তাগড় তাগড় নেতা সব শেষ। সেটা ইমানদার আবার আল্লাহ শুরু করলেন নতুন করে সংসার, আল্লাহ সংসার আল্লাহ শুরু করলেন। এমন অবস্থায় নূহ আলাইহিস সালামের মনে হলো আল্লাহ রে, এই দেখ 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 সে বুড়ি কই রে, সে যে বিধবা বুড়িটা বলেছিল নবী গো আমার তো ছেলে পিলে নেই, নাতি পোতা কেউ নেই, আমাকে দেখে নিও। ভাই খোদা, মাথা থাপড়াচ্ছে, দেখ 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 ছুট। এবার দেখছে আস্তে 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 গিয়ে দেখছে ব্যারিকেড দিয়ে ঘেরা সেই বাড়িটা। হ্যালো, কে? আমি নবী নূহ। বাপ এসেছো? ছোট্ট একটা পুটুলি করা আছে সফরের সামান, সেই সফরের সামানটুকু নিয়ে বুড়ি তৈরি, বাপ এদের আমি তৈরি আছি, নৌকায় যাবো, কি খাবো, যা খাওয়ার পানি আছে তৈরি। আল্লাহ আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাকের প্রশংসা করে বলছে মাবুদ গো, এত ভয়ঙ্কর বন্যা হয়ে গেল এ বুড়ি এখনো পর্যন্ত জানতে পারেনি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলছে মাবুদ গো, এই বুড়ি যদি ডুবে মরে যেত হাসরের মাঠে আমি কাঠগড়ার আসামি হতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী রে, তুমি ওয়াদা করেছিলে তুমি আমার নবী, নবী ইজ্জত বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ও নবী, তুমি ওয়াদা করেছে ভুলে গেছো, আমি তাকে বাঁচাতে ভুল করিনি। সুবহানাল্লাহ। জি, বাঁচানো মালিককে আল্লাহ। আসুন, সে আল্লাহ বলছেন ফাহইয়াকুম, আমি তোমাকে হায়াত দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মওত দেব আমি, যতই বাহাদুর হোক না কেন। আচ্ছা বলেন তো, আমার বয়স এখন 61, এই 61 থেকে আরো 60, 70, 80, 90, 100 বছরের লোক নাই বললেই চলে। 80 বছরের লোক ওই প্রায়। জি, যারা সামনে সব গোরস্থান, আমার পিছনে তাও গোরস্থানে চলে যাচ্ছে। জি, আমি যাব না, আমি যাব না, আপনি যাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে তৈরি না করে সারা দুনিয়া তৈরি হতো না। নবীর একটু হাসি চায়,
জান্নাতকে সুসজ্জিত করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চোখের পানিতে জাহান্নাম থরথর করে কাঁপে। সেই নবীর ভিতরে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাচ্ছেন। নবী যেখানে গেছেন সেখানে কোরআন গিয়েছে, নবী যেখানে গেছেন সেখানে জিবরিল আমিন গেছেন। বলা হয়েছে আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন 24,000 বার এসেছেন। যেদিন শেষ আসছে আহা, যেদিন শেষ নবীজির কাছে আসছেন হযরত জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাছাকাছি আমাদের মতো নওজোয়ান অবস্থায় তিনি দুনিয়া থেকে রসদ নিয়েছেন। রসুলের বয়স 63। সেই অবস্থায় এত অসুস্থ হলেন, দারুণ অসুস্থ হলেন। তখনকার দিনে যা অসুখ, সে অসুখ হয়েছিল। তখন ডাক্তার কবিরাজ কি বা আছে, খুব অল্প চিকিৎসার অবস্থা ছিল। রসুলের এত জ্বর ছিল, এত জ্বর। ও বাপজিরা শোনেন, মৃত্যু আপনার কাছে একবার আসবে, আমার কাছে একবার আসবে। মৃত্যুর স্বাদ, মৃত্যুর যে কি মজা, মৃত্যুর যে কি কষ্ট, কি আরাম, আপনি একদিনই বুঝবেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও ঠিক মালাকুল মউত একদিন এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, এত জ্বর, কপালে পানি পটি করে রাখা হয়েছে, মাথার কাছে পানির গামলা ছিল। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরের বিগাড় আর মৃত্যুর যে কষ্ট, তিনি একবার বিগাড়ে মাথার কাছে গামলায় পানি ছিল, সেই পানিতে হাত করে দিয়ে এমনিতে চোখে মুখে পানি দিয়ে বলছে, ইয়া সাকারাতিল মাউত, ইয়া গামারাতিল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে মৃত্যু এসেছে। জিবরিল আমিন শেষ আসছেন। আসার পরে তিনি শয্যাশায়ী, সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল কখনো অজ্ঞান, কখনো জ্ঞান অবস্থায় সালাম, জিবরিলের সালাম পেয়ে রাসূল যেন চাঙ্গা হয়ে গেলেন। মানান্তা, আপনি কে গো? বলছে, রাসূল আমি জিবরাইল। ভাই আসুন। সঙ্গে সঙ্গে বলেন, ভাই আসুন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একা আসি নাই, আমার সঙ্গে একটা মেহমান আছে। ওই মেহমানটা যদি অনুমতি পাই তাহলে সেই মেহমানটা নিয়ে আপনার কাছে আসবো, নচেত আসবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেহমানটা কে? হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মেহমানটা হচ্ছে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার বাবাজুল ভাইরা, মালাকুল মউতের কথা শুনে রাসূল কিছুক্ষণ যেন চুপ থাকলেন, ভাবলেন না মালাকুল মউত আসতেই হবে, ওটা একটা আমার সিঁড়ি, সেতু, বন্ধন, এটা রাস্তা। মালাকুল মউত আসবে, তারপর আমি সেতু পেরিয়ে মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করে আমি আল্লাহর সঙ্গে দিদার করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনার মেহমানকে নিয়ে আসুন। আপনার মেহমান যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোরা জেনে রাখ, আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছি, হায়াতের পর মওত দেব। কুল্লু নাফসিন যায়কাতুল মওত। আমার আল্লাহ বলছে, প্রতিটা জীব, প্রতিটা প্রাণ, প্রতিটা যার জান দিয়েছি, সে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সে ইমানদার হোক, বেঈমান হোক, হাজি হোক, গাজী হোক, আলেম হোক, মুআল্লিম হোক, যে তবকার মানুষ হোক না কেন, আর ইমানদার হোক আর কাফের হোক, ছোট হোক আর বড় হোক, প্রত্যেকের কাছে এই মৃত্যুর স্বাদ একদিন আসবে। আমার নবীজি বলছেন, ওগো বন্ধু জিবরাইল, মালাকুল মউতকে আসতে দাও। আসতে দেওয়া হলো, আসলো। আসার পরে বলছে, ভাই মালাকুল মউত হে, আমি জানি আমার কাছে তুমি আসবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার এতিম উম্মতের জন্য আর তো ফিকির করার কেউ না। মালাকুল মউতকে বলে, বন্ধু আমার বুকের পর আসমানের জমিন চাপানো হয়েছে। বলছে, ভাই মালাকুল মউত রে, আমার পরে আর তো জগতে নবী আসবে না, আর আমার উম্মতের জন্য আর তো ফিকির মন্দ কেউ থাকলো না। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জন্য শেষ লগ্নে, শেষ নিঃশ্বাস অবধি উম্মতের ফিকিরে তিনি ত্যাস্ত হয়ে গেলেন। এই অবস্থা হযরতে মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে মালাকুল মউত আজরাইল, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যার প্রকৃত উম্মতি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা দিনদার হবে, যারা নামাজি হবে, তাদের জন্য একটা ছোট্ট ভালো বড় হাদিয়া, শেষ হাদিয়া
আল্লাহ বলছেন জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও আমার নবীর উম্মতি যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখির, এটা কার কার মুখস্থ আছে একটু হাত তুলে দেখুন। মাত্রই কটা? আমরা সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ। চেষ্টা করেন, মুখস্থ করতে করতে মৌত হয়ে যায়। আপনার একটা এক মুখস্থ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটুকু মুখস্থ, এটুকু আমল হচ্ছে ইনশাআল্লাহ করবো আমরা। জিবরাইল আজরাইল বলছেন রাসূল আমার আল্লাহ এইমাত্র ঘোষণা করলেন আপনার উম্মতি যদি নামাজের পরে একটাবার আয়াতুল কুরসি পড়তে পারে, এই আমল যদি করতে পারে, এই আমলে যদি জিন্দেগি অতিবাহিত করতে পারে, মৌতের পরে তার জন্য 8খানা জান্নাত তার জন্য খোলা, যেটা খুশি সেইটা দিয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন বাপরে ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতো। আহা হা, তাহলে রাসূলের কাছে এসেছিল কে? মালাকুল মউত এসে শেষ আমাদের উপহার দিয়ে গেলেন, উপহার। জি, আর একটা উপহার কি বললেন? আহা, আমার রাসূলকে সাহাবারা, রাসূল একটু সুস্থ ছিলেন, সে অবস্থায় একটা সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাঁদখানা দেখার জন্য মনটা ছটফট করে, কোথাও ব্যবসায় যাই, বাগানে কাজ করি, সংসার করি, আপনার চেহারা দেখার জন্য মনটা ছটফট করে, তখন আপনার কাছে এসে যায় আমাদের শান্তি ফিরে পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবেগের সঙ্গে বলছেন রাসূল গো আপনি জগৎ থেকে চলে গেলে কোথায় পাবো? নবীজি বলছেন যে যত বেশি আমাকে ভালোবাসবে সে তত বেশি আমার কাছাকাছি হবে। জি, যে যত বেশি আমার দরুদ তেলাওয়াত করবে সে তত বেশি আমার কাছাকাছি হবে। চাইলে সে এই জগতে তার ঝুপড়ি ঘরে রাসূলকে স্বপ্ন যোগে জিয়ারত করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা কি? হালাল রুজি খাওয়া। 1 নম্বর হালাল রুজি খাওয়া, 2 নম্বর সত্য কথা বলা, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজকে পাবন্দির সঙ্গে আদায় করা, 4 নম্বর সুন্নতের তাবেদারি করা। জি, 6 নম্বর আমি দেখি মুসলমান, আমার সমস্ত মুসলমানদের একই আইনায় দেখব। আল্লাহ আমাদের কবুল করুক, যারা বলে আল্লাহুম্মা আমিন। নবীজি বলছেন তোমার 2 টাকার গ্যারান্টি দাও, এই 2 ফুটের মাঝখানে জিভ আর 2 রানের মাঝখানে লজ্জাস্থান, নারী পুরুষের লজ্জাস্থান, এই 2টো জিনিসের গ্যারান্টি দাও, এই জিভ থেকে হারাম খাবো না। ইনশাআল্লাহ বলুন। জি ইনশাআল্লাহ বলুন। জি, তাহলে লক্ষ্মীর ভান্ডার, গ্রুপ লোন, আপনি নামাজি মানুষ, তবলিগি মানুষ, আপনার বউ গ্রুপ লোন করছে, গ্রুপ লোন আপনার দেশে আছে কিনা জানি চিনি, একবারে সব বাড়িতে একবারে গ্রুপ লোন চলছে। ওরা সুদ, সুদ কতটুকু হারাম, কুকুরের গোশত যেমন হারাম, শুয়োরের গোশত যেমন হারাম, মরা গরুর গোশত যেমন হারাম, তার চাইতে এতটুকু কম নাই। হারামের কোনো কোয়ালিটি নাই, বটম না বিবটম কোনো কোয়ালিটি নাই, সুদ সুদ, হারাম হারাম। আমরা বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। নবীজি বলেন এই ঠোঁটের মাঝখানে যে তোমার একটা মাংসপিণ্ড আছে তার নাম জিভ। এই জিভ থেকে প্রতারণা করা হয়, ধোঁকাবাজি করা হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, কাউকে গালি দেওয়া হয়, বেঈমানি করা হয়। এই মুখ থেকে, এই জবান থেকে আল্লাহ পাকের নাশুকুর বোঝার হয়ে যায়। আল্লাহ মাফ করুন। সেই জন্য নবীজির প্রেসক্রিপশন ছোট্ট, 2 ফুটের মাঝখানে একটা মাংসপিণ্ড আর 2 রানের মাঝখানে একটা মাংসপিণ্ড, সেটা হচ্ছে লজ্জাস্থান। 2টো জিনিসের হেফাজত করো। আমার নবীজি বললেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেখ, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবা যেন শুনে গেলেন, আমার একজন বিখ্যাত রাসূলের আশিক নবীজি বললেন কুলিন, আল্লাহ বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন নবী জগৎবাসীকে জানিয়ে দাও, তারা যদি আমার রহমত পেতে চায়, আমার অনুকম্পা পেতে চায়, আমার দয়া পেতে চায়, তারা যেন আমার রাসূলের ইত্তেবা করে।
রসুলের ইত্তেবা। আহা, রসুলের ইত্তেবা করনেওয়ালা রসুলের সঙ্গে জান্নাতি হবে, রসুলের পায়রে করনেওয়ালা রসুলের সঙ্গে জান্নাতি হবে, রসুলকে মাননেওয়ালা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে করতে সারান্ত ওরা পান করতে করতে জান্নাতি হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ বলি আল্লাহুম্মা আমিন। একজন বিখ্যাত মুজাহিদের কথা মনে পড়ে গেল। জি, বাগদাদের একজন বিখ্যাত মুজাহিদ, যার নাম ছিল জি খালিদ বিন ওলীদ। একজন বিখ্যাত সাহাবী খালিদ বিন ওলীদ ওহদের প্রান্তরে, তবুকের প্রান্তরে, মুতার প্রান্তরে, খন্দকের প্রান্তরে সাহাবারা যুদ্ধ করে শহীদ হয়েছেন। জান্নাতকে চোখে দেখতে দেখতে তারা শহীদ হয়েছেন। জি, আহা, এমনি করে সাহাবাদের জীবনে দেখতে গেলে একে একে সব দেখতে পেয়েছি। একটা বিখ্যাত পালোয়ান, সে পালোয়ানটা একদিন বাচ্চা বলছে, আমি আজকে একজন পালোয়ান দেখবো, আমার দেশে একজন পালোয়ান কত আছে দেখবো। জি, জুনায়েদ বাগদাদি একজন বিখ্যাত পালোয়ান। জুনায়েদ বাগদাদিকে দেখে বলছে, জুনায়েদ, আমি দেশের বাচ্চা, তোর সঙ্গে মানে কুস্তির লড়নেওয়ালা আর কোন মুজাহিদ আছে কিনা দেখবো। জুনায়েদ বলছে, হুজুর দেখুন, তারা দিন করলেন, আজকে আপনাদের 14 দিন মানে নভেম্বর, আজকে জালসার দিন, এরকম একটা দিন ঘোষণা হলো, 1 মাস আগে থেকে দিন হলো। এই জুনায়েদের সঙ্গে যারা কুস্তি করবে তারা তৈরি হয়ে যাও। এই একদিকে নাম লিখে দেয়, নাম লিখে দেয়, নাম লিখে দেয়। ইতিহাস বলে 40 জনের নাম লেখা হয়েছিল জুনায়েদের সঙ্গে কুস্তি করার জন্য। আগামী 14 তারিখে জুনায়েদের সঙ্গে কুস্তি হবে। বিশাল বড় মঞ্চ হলো, স্টেজ হলো, বাচ্চা নিজের আসনে বসলেন। এই লিস্ট অনুযায়ী একে 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 নাম ডাকা হলো। জুনায়েদ তো পালোয়ান, জুনায়েদের সঙ্গে কুস্তি হবে। হাজার হাজার দর্শক এসেছে জুনায়েদের সঙ্গে কুস্তি দেখার জন্য। প্রথম নাম্বার যার নাম ছিল সে এসে গেল, নাম ডাকা হলো, স্টেজে উঠলো, হাতে হাত দিয়ে মুসাফা করে বলছে জুনায়েদকে, বলছে, জুনায়েদ রে, এত মানুষের সামনে আমি আর বেইজ্জত হব না। আমি জানি তোমার সঙ্গে হিম্মত নেই, তোমার সঙ্গে কুস্তি করে তোমাকে হারাবো। তা আমি আজকে প্রথমেই স্যারেন্ডার করলাম, তোমাকে অফার দিলাম, তুমি জিতে গেলে। নিচে নেমে চলে গেল। প্রথম জন কুস্তি করলো না। নাম্বার 2 তাকে ডাকা হলো, সেও মঞ্চে আসলো। আসার পরে বলছে, হাই রে, আমার থেকে যে প্রথম যিনি আসলেন কিন্তু আমার থেকে শক্তিশালী, সে তো কুস্তি করলো না, নেমে চলে গেল। দ্বিতীয় জন এসে বলছে, আমার পক্ষে সম্ভব নয়। তিনি ওয়াকাফাত দিলেন, ভাই আমি কুস্তি করতে পারবো না, আমি এত মানুষের সামনে বেইজ্জত হবো না, নিচে নেমে চলে গেল। 1-2 করতে 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 39 জন মুজাহিদ, 39 জন পালোয়ান সব নেমে চলে গেল। হাজার হাজার মানুষ এসছে কুস্তি দেখবে, মাত্র 10 মিনিটে সব শেষ। 40 নম্বরে যার নামটা ডাকছে, লোকটাকে চিনতেন না বাদশাহ। দেখছে আমার চাইতে পাকা, একেবারে ঝুম দাড়ি, জীর্ণ শীর্ণ বডি, দেহে কোনো তাবদ নেই, হিলতে দুলতে শেষ নাম্বারটা তিনি আসছেন স্টেজে। হাজার হাজার দর্শক, তারা বলছে, ও বাবা, কত হাতি গেল তল, আর ব্যাং বলে কেতনা জল। এই মুরব্বি তোমার লজ্জা লাগে না? এই জুনায়েদ বাগদাদির সঙ্গে কুস্তি করবে? তার গায়ে থুতু দেয়। এমনি করে সে মুরব্বি কারোর দিকে না তাকিয়ে আস্তে আস্তে আপন করতে স্টেজে আসলো। বাদশার সঙ্গে মুসাফা করলো, জুনায়েদের সঙ্গে মুসাফা করে জুনায়েদকে বলছে, বাপরে। জুনায়েদ বলছে, চাচা, আপনি তো বাপের মতো একজন মুরব্বী, আপনি কুস্তি করার জন্য নাম লিখেছেন? বলে, হ্যাঁ বাপ, আমি কুস্তি করার জন্য নাম লিখেছি। কুস্তি করবেন? হ্যাঁ, আমি কুস্তি করব, কিন্তু দুটো কথা, আমি তার আগে তোমার কর্ণকোহরে দিব। জুনায়েদ বলছে, সেটা কি? বলে, 1 নম্বর হচ্ছে এই, আমি তো কুস্তি করব, কুস্তি করার মতো তাগদ আমার নেই, মনের বলটা আছে, সেই বলে এসেছি। তোমার সঙ্গে প্রথম যে কথাটা বলছি, আমার পরিচয়টুকু নাও। কি পরিচয়? আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক। এমনি করতে করতে বাপ দাদা এমনি করতে 4 থেকে 5 পুরুষ পরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে ভিড়ে গেল। নবীর বংশের একজন মুরব্বী লোক, বাপরে, আমি তোমার কাছে নবীর বংশের এই পরিচয় দিয়ে আমি তোমার সঙ্গে কুস্তি করব। তুমি যদি নবীর বংশের ইজ্জত দাও, আলহামদুলিল্লাহ, যদি বেইজ্জতি করো, আমার কিছু করার নেই। জুনায়েদ বাগদাদি মাথা নিচু করে ঢুকরে কাঁদতে লেগেছে। বলে, হাই রে খোদা, আমি বহু পালোয়ানের সঙ্গে কুস্তি করেছি, আজকে এমন একজন পালোয়ান পেয়েছি, দেখতে দুর্বল, কিন্তু বহু সব পরিচয়, এত সবল, এত শক্তিশালী, সারা পৃথিবী উদাল পতন হয়ে যাবে, রাসূলের ইজ্জতকে হারাতে পারে না।
তাই সেই রসুলের ইজ্জত এক পাল্লায় ওজন করে, নিজের বাহাদুরি আর এক পাল্লায় ওজন করে। করতে করতে কিছুক্ষণ পর মাথা নিচু করে বলছে, মুরব্বী আর একটা কথা কি বলো? মুরব্বী বলছে, বাপরে আর একটা কথা হচ্ছে এই, আমি দুটো বাচ্চা এতিম বাচ্চাকে লালন পালন করি। এতিম বাচ্চার বাপ নেই, মা নেই, ছোট থেকে আমি তার দাদু। আমি আর ক্ষেত খামারে কাজ করতে পারি না, এতিম বাচ্চাগুলো ঘর বাড়ি তৈরি করতে পারি না, এতিম বাচ্চাগুলোর মুখে যে অন্ন দেবো, খাবার জোগাড় করবো, এই হিম্মত আমার নেই। এই অবস্থায় আমি যখন এই বাচ্চার কাছ থেকে শুনতে পেয়েছিলাম জুনায়েদ বাগদাদীকে হারাতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, এই কথাটা ভেবে আমি মনে মনে ভাবনা চিন্তা করেছি, ওরে জুনায়েদ, তোমাকে একটা কথা বলি, আমি নবীর বংশের একজন মুরব্বী হোক, নবীর বংশের ইজ্জত দিলে, এতিমদের ভালোবাসা দেখালে, আমার নবী আকাই মাদানী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি এতিমকে যারা ভালোবাসে আমাকে তারা ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের মাথায় যদি কেউ হাত দেয়, হাতের নিচে যতগুলি তার চুল থাকবে অতগুলি তার আমল নামায় নেকি যোগ করা হবে। আমার রাসূল বললেন, একজন এতিমকে ভালোবাসলে, একজন এতিমকে এক মুঠো অন্ন দিলে, নবীজি বলছেন সেই ভালোবাসা, সেই অন্ন, সেই খাবারটার জন্য আমাকে সে খাওয়ালো। আমার সঙ্গে হাসরের মাঠে আমি তাকে কোলাকুলি করে বুকে বুক মিলিয়ে আমি তাকে নিয়ে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। মুরব্বি যখন বলেছে জুনায়েদকে, জুনায়েদ মাথা নিচু করে ডুকরে 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 কাঁদতে লেগেছি। হাজার হাজার দর্শক তারা বলছে, জুনায়েদ আমরা তোমার জন্য লটারি ধরেছি। ওরে জুনায়েদ তুমি শোনো, তুমি আজ হেরে গেলে। তোমার ওই মুরব্বি কোন জাদু করেছে বলো, আমরা জানিলাম, আমরা তোমার সঙ্গে আছি, আমরা তোমায় সাহস যোগাই, তুমি ভয় করো না, মুরব্বীর যে কথাই তুমি বদনাম করো না, তুমি তাগত দিয়ে লড়াই করো। 39টা বাহাদুর হেরে চলে গেছে, এই মুরব্বী যদি তোমাকে হারিয়ে দেয় আমরা হেরে যাব। জুনায়েদ বলছে, তোমরা জানো না কদরে গওহার ইয়া বেদানা শাহ বেদানা জৌহরি কদরে গুল বেদানা ইয়া বেদানা শাহপুরি। জুনায়েদ বাগদাদী বলছে, হে মর্তবার, হে মস্তক মণ্ডলী, তোমরা শুনে রেখে দাও, আমি যে কেন কাঁদছি তোমরা জানো না। এই মুরব্বিকে তোমরা পরিচয় পাওনি, এই মুরব্বি হচ্ছে আমার নবী আকাই মাদানী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মুরব্বি। তোমরা জেনে রেখে দাও, আমার বাহাদুরি নিয়ে হাসরের ময়দানে সেদিন ত্রাহি ত্রাহি করবে আমার নবী আকাই মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসার পানি সেদিন তারাই পান করবে। নবীকে যারা ভালোবেসেছে, নবী ওকে যারা ভালোবেসেছে, এতিমকে যারা ভালোবেসেছে, নবীর হাতের হাউজে কাউসার পানি পান করবে। আমার রক্তের ভাইরা, আমার নবী আকাই মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি আমার দরদি ভক্তরা, বলে আয় তোদের জন্য হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে আমি দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতির নেকি আর বদি যখন ওজন হবে, আমি নেকির পাল্লার পাশে চুপটি করে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতির নেকির পাল্লা হালকা হলে আমি নবী চেপে গিয়ে নেকির পাল্লা ভারী করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবা জীবন ভাইরা, আমাদের আকাই মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুলিশের পুলে চুপটি করে দাঁড়িয়ে থাকবেন। নবীর উম্মতিরা পুলিশের পুল পার হবে। নবীজি বলেছেন 500 বছর উঠতে লাগবে, 500 বছর সমতল, 500 বছর লাগবে, 1500 বছরের রাস্তা। নবী আমার দাঁড়িয়ে থাকবে। ওরে হাই, ওরে হাই, ওরে আমার দরদি উম্মত, আমার লিখে দেওয়া কোরআন, লিখে দেওয়া হাদিস, লিখে দেওয়া সুন্নাত, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে যে কোরআন রেখে এসেছি, ওই রাজনগর মাদ্রাসায় আজ 4টা দুটো হাফেজ কোরআন, তাদের মাথায় পাগড়ি পরানো হলো, কোরআনকে জিন্দা করা হলো। হযরত মাওলানা মরহুম জনাব মরহুম এলাহি বক্স সাহেব, আমি তার সঙ্গে অনেক জলসায় ছিলাম, অনেক জলসায় সভাপতি করেছেন, আমি বক্তৃতা করেছি, আমি এই মাদ্রাসায় এসেছি, আমি মুরব্বিকে দেখছি, হযরতের কথা মনে পড়ে যায়। আমার বাচ্চার ভাইরা, আমি জানি আমি নদিয়ার ছেলে, ওই খোঁজবাগানের ছাত্র, আপনাদেরকে জানিয়েছি। আমার বাচ্চার ভাইরা, এই দারুণ দেওয়ান, দেখুন দেওয়ানের কথা কেউ জানতেন না, চিনতেন না। দুর্গামুখী কান্তার দুস্তর বরাবর লুঙ্গিরা হবে, রাত্রি নিশিতে যাত্রীরা হুঁচিয়ার। আমার রাজ্যের ভাইরাম, সেই জামানায় দেওবন্দের যাওয়াটাও 4টেখানে কথা নাই। এই নদিয়ার গৌরব, নদিয়ার নক্ষত্র, নদিয়ার তাজ হযরত মাওলানা মরহুম জনাব মাওলানা মরহুম এলাহি বক্স সাহেব, তিনি দারুণ দেওবন্দের প্রথম ফারিক সূরা আলেম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজ তারিখে দেওয়া মাদ্রাসা, রেখে দেওয়া কোরআনের ঘর, এই পিছনে
এর ভিতরে চাঁদা দিয়েছেন, পয়সা দিয়েছেন, টাকা দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এগুলোই হচ্ছে আপনার আমার জন্য হাসরের মাঠের পাথেয়। জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আজকে বাচ্চায় চাঁদা চাওয়া হয়নি, চাওয়া না হলেও দান বক্স খোলা হয়েছে। আচ্ছা, যারা যারা দিয়েছি, যারা দান বক্সে টাকা দিয়েছি, একটু হাত তুলে দিন ইনশাআল্লাহ। নারায় কবি দেখেন, চালাকি করবেন না। যারা দিয়েছেন তারা হাত তুলেন, এমনকি 10 টাকাও যারা দিয়েছেন তারা হাত তুলেন। যারা নারায় কবি, নারায় কবি। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ দিয়েছেন, এখন অনেক ভাই দেননি।